আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ব্লাউজটা আমি বানিয়েছি, এটা ফ্যাব্রিকটা আমাকে দিয়ে গেছিলো আর বাকিটা আমি করেছি। তো ব্লাউজটার জন্য আমি প্রথমে একটা ড্র করে নিয়েছিলাম, না আমার ওটা খুব দরকার হয়, নাহলে আমার প্রবলেম হয়ে যায়, মানে ডিজাইন চেঞ্জ হয়ে যায় করতে করতে। সেই জন্য আমি একটা ডিজাইন করে নিয়েছি, তার মতন করে আমি প্যাটার্নটাও এখানে কাটা কমপ্লিট করে দিয়েছি। আর এখানে যে লেস দুটো দেখছো, ওই লেস দুটো দিয়ে আমি কাজ করেছি। আর এখানে আমি প্যাটার্ন অনুযায়ী সমস্ত লাইলিনটা কাট করে নিয়ে তার উপরে এই যে ফ্যাব্রিকটা দিয়ে মেন ফ্যাব্রিকের উপরে আমি বসিয়ে নিয়েছি। এবার কাট করে নেবো। আর এই যে বাকিটা দেখলে ওটা দিয়ে স্লিভস হবে, এটা ফুল হাতা হবে। তো প্রথমে আমি কাট করে নেওয়ার পরে এখানে আমি ওই যে সরু লেসটা দিয়েছি, ডিজাইনটা আমি হাফ পিছন দিকটা হাফ আমি এই সরু লেসটা দিয়েছি আর বাকিটা ওই ব্রডটা দিয়েছি। তো এখানে আমি হাফ লেসটা লাগিয়ে নিচ্ছি। তো তার উপরে আমি লাইলিনটা লাগিয়ে দেন আমি করে নেব। তো এরকমভাবে আমার ম্যান ফেব্রিকের সাথে লেস আর লাইলিন লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে লাইলিন লাগিয়েছি আমি। অ্যাকচুয়ালি ব্লাউজের ফিনিশিং ব্যাক যে পিছন পার্টটা হয়, ব্যাক সাইড, ওটা দেখে বোঝা যায় অ্যাকচুয়ালি কতটা ফিনিশ হয়। তো আমার মনে হয় ব্যাক সাইডের সেলাইটা অনেক ডিপেন্ড করে একটা ভালো ব্লাউজ, মানে ভালো ব্লাউজ যে বানানো হয়েছে সেটা দেখে ব্যাক সাইডটা দেখলে বেশি বোঝা যায় যে সেলাই দেখা যাচ্ছে কি যাচ্ছে না। এখানে আমি সব পার্টগুলো মোটামুটি হাফ হাফ করে স্টিচ করে নিয়েছি। আর ফ্রন্ট পার্টটা তো আমার পুরো হয়ে গেছে অর্ধেক। তো এরপরে এটাতে আমি শুধু কাপটা লাগিয়ে দিয়েছি। আর এই যে ব্যাক পার্টটা আছে, এখানে এই যে নিচের পোর্শনটা আছে, এটা উপরের সাইডে যাবে আর উপরের পোর্শনটা নিচে যাবে। তো তাই আমি নিচের উপরের পোর্শনটাতে আমি ইন্টারলক দিয়ে দিয়েছি। তারপর এটাতে আমি পুরো স্টিচ করে দেবো। আর এই যে ব্যাক ওপেন হবে, তো তার জন্য আমি ওটা সেলাই করে নিয়েছি। আর উপরের ওই জায়গাটাতে আমি ভেবেছি আমি একটা নিজে বাটার মতন বানাবো, এখনও ভাবিনি এক্স্যাক্টলি কী বানাবো। তো এখানে আমার কাপ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর উপর পোর্শনটা মানে নেকে আর নিচের যে জায়গাটা আছে বেল্টের কাছে, ওখানে আমি ব্রড লেসটা লাগিয়ে নেবো। তো এখানে আমি নেকে আর নিচের বেল্টের ব্রড লেসটা আমি লাগিয়ে নিয়েছি। আর এই যে ব্যাক পার্টের যে নিচের পোর্শনটা, এটাতে আমি ব্রডলেস দিয়েছি, উপরটা সাইডটা সরু দিয়েছি। আর এটা এক সাইডে আমি সেলাই করে নিয়েছি অলরেডি, বাট নিচের পোর্শনটা না একটু এই যে খোলা খোলা মতো আছে। আর এর উপরে যদি সেলাই দিয়ে দিই, আমার না দেখতে খুব একটা ভালো লাগে না, মানে কেমন একটা লাগে। তো সেই জন্য আমি এটাতে এই যে ফ্যাব্রিক গ্লুগুলো আছে, এগুলো আমি এই যে পিছন দিকে এই যে ওভাল শেপটা আছে হাফ সার্কেল, এটাতে আমি গ্লু দিয়ে অ্যাটাচ করে দেবো। তো গ্লু দিয়ে অ্যাটাচ করার পরে তো এটা আর কিছু মানে যে নড়ে যাওয়ার একটা ব্যাপার, ওটা হবে না। তো আর স্লিভসের এই নিচের পোর্শন আমি 4.5 ইঞ্চ মাঝখানে ফাঁকা রেখে আমি দুদিকে দুটো মোটা লেসগুলো দিয়ে দিয়েছি। আর আমার আর এই স্লিভসটা দেখে আমার ওটাই মনে হচ্ছিলো যে একদমই সিম্পল হয়ে যাচ্ছে, কিছু একটা করা যায় তো এটার উপরে। তো সেই জন্য আমি স্টোনগুলো এখানে বসিয়ে দিয়েছি। বাট দেখলাম যে বসানোর পরে বেশ সুন্দরই লাগছিল, ভালো লেগেছে। তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে, খারাপ লাগলো অবশ্যই বলো। আর স্টোনটা লাগানোর পরে এই যে আমার তো খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল বলে এই পিছনের যে এই পোর্শনটা ছিল, নিচের পোর্শনটা ব্যাক সাইডে, এখানেও আমি ওই সেম ডিজাইনটাই ভাবিনি আগে, বাট পরে ভালো লাগলো, তাই ভালো এটাতেও করে দিই, ভালো লাগবে দেখতে। তো ভালোই লাগছে দেখতে, সেই জন্য আমি পিছন পাটটাতেও এটাই করে দিয়েছি। তো এরপরে ওই যে পিছনে যে বাটনটা করবো ভেবেছিলাম, ওটা করার জন্য এক টুকরো আমি সেম কাপড় নিয়ে নিয়েছি আর একটা বড় বোতাম নিয়েছি। আর এখানে ছোট ছোট পুচকু পুচকু করে একদম আমি কাপড় কেটে নিয়ে ওটা আমি মুড়ে দিয়েছি আর দিয়ে একটা বাটন বানিয়ে নিয়েছি রাউন্ড। আর এর চারিপাশে আমি এই যে গোল্ডেন যে বিডসগুলো আছে, এই বিডসগুলো আমি পুরো এখানে একটা একটা করে এর চারিপাশে পুরো লাগিয়ে দিয়ে আমি বাটনটা বানিয়েছি। আর এটা বানানোর পর দেখতে এরকম লাগছিল, সিম্পল কিন্তু সুন্দর লাগছিল দেখতে। আর এটা আমি এই যে পিছনে যে হুকটা করব এর উপরে এটা দিয়ে দেবো আর নিচে আমি হুক লাগিয়ে দেবো। তো এখানে ব্লাউজ পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত পার্ট অ্যাটাচ করে নেওয়ার পরে আমার এখানে ব্লাউজ পুরো কমপ্লিট। তো এই যে দেখছো কেমন লাগছে।
অবশ্যই সবাই জানিও ব্লাউজটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর এই যে নেক, দেখো নেকটা কিভাবে এখানে বসে আছে। আর যে যে দামিটাতে আমি করেছি সেটার সাথে যে অ্যাকচুয়ালি অরিজিনাল যে যার ব্লাউজ, তো একটু তো ডিফারেন্স হয় মেজারমেন্ট আর শেপের, তো সেই জন্য ফিটিংসের একটু পারফেকশন একটু চেঞ্জ হয়। আমার মনে হয় প্রিন্সেস কাটের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো বুকের কাছের এই কার্ভ শেপটা। এটা যদি ঠিকঠাক হয় তাহলে তবেই ফিটিং ভালো আসে, নাহলে একটু এদিক ওদিক হয়ে যায়। ওটা ছিল ফ্রন্ট পার্ট, আর এটা ব্যাক পার্ট। ব্যাক পার্টটা এই যে আমি খুব জোর জবরদস্তি করে আমি হুকটা লাগানোর চেষ্টা করিনি, কারণ ডামিটা শোল্ডারটা একটু বেশি ব্রড ছিল অরিজিনাল যে মডেল যার মানে ক্লায়েন্ট যার ব্লাউজ তার থেকে, তো সেই জন্য আমি ওভাবেই রেখেছি। কেউ যদি আমার সাথে ব্লাউজ বানিয়ে নিতে চাও অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো, ওটা ডেসক্রিপশানেই দেওয়া আছে। আর ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ফেসবুকের পেজটাও ফলো করে দিও। ভালো থাকে সবাই, টাটা বাই, থ্যাংক ইউ ওয়ান্স এগেন, টাটা।